আহ, অসাধারণ একটা ক্লাস হবে। মানে আপনাদের খুব ইনসাইট ডেভেলপ হবে এবং আসলে মানে ভিতর থেকে কিছু বুঝবেন বলে আমার বিশ্বাস, এবং ক্লাসটার আমি রেকর্ড রাখতেছি। পরবর্তীতে অনেকে এটা দেখাইতে হবে, এই জন্য এটা আমি রেকর্ড রেখে দিচ্ছি। আর চেষ্টা করবো যেন রেকর্ড মানে আধা ঘন্টার ভিতরে দ্রুত শেষ করতে পারি। একটু মনোযোগ দেন সবাই। ঠিক আছে, এটা আমরা সবাই চিনি, আমাদের আপেল, এটা মাছ দিয়ে কাটা হয়েছে। আপেল দেখতে আমাদের যে পৃথিবী সেটা আপেলের মতো। আজকে অবশ্য আমি গ্রুপে একটা ভিডিও দিয়ে রাখছিলাম, বলছিলাম যে টরাস যে কিভাবে আঁকতে হয়, কিভাবে টরাস আপেলটা আঁকতে হয়, যেটাকে টরাস বলে। অ্যাকচুয়ালি টরাস থেকে টরশন ফিল্ড বলে। এই টরাস কি করে আঁকতে হয় সেটার ভিডিওটা দেওয়া ছিল। সিম্পল, বৃত্ত থেকে বৃত্ত করে করে হ্যাঁ, আঁকা। দেখছি। এটা আঁকা আর কি। অবশ্যই এটা যদি আপনি কাটা কম্পাস হুম। দিয়ে আঁকেন তাহলে দ্যাটস গুড, এবং আপনার একটা ভিতরে একটা ভালো ইনসাইট ডেভেলপ হবে। যাদের কথা হয় তারা মিউট করবেন। ঠিক আছে, এটা রেকর্ড হইতেছে। ক্লাসের জন্য একটু ডিস্টার্ব না হয়, সবাই মিউট করে রাখেন, সবাই মিউট করে রাখেন। তাহলে দেখেন, এই যে বৃত্তটার ভিতরে একটা ফিল্ড আঁকা হয়েছে, এটাকে টরাস ফিল্ড বলে। এটা বৃত্ত এবং এই দুইটা বিচি খুব ইম্পর্টেন্ট। এই বিচিটাও দেওয়ার কারণ আছে, কেন আপেলে বিচি থাকে, এবং দেয়ার ইজ সাম কানেকশন। যে আমাদের এই যে একটা গল্প বলা হয় যে আদম হাওয়ার যে মানে গন্ধম ফল, আপনারা কেউ কি জানেন এই গন্ধম ফলটা অ্যাকচুয়ালি কি? এই গন্ধম ফলটা হচ্ছে আসলে আপেল ফল, আপেল। এবং এই জন্যই আমাদের যে এই টুটি টাইপের যেটা আমাদের গলায় থাকে, আমাদের থ্রট চক্রায়, সেটাই কিন্তু অ্যাদামস আপেল বলে, আদমের আপেল বলে। আদমের গলায় যে চিপে ধরছিল গন্ধম ফল যেন না খেতে পারে, নারী খেয়ে ফেলছিল। দ্যাটস ইট, নাথিং মানে ইম্পর্টেন্ট। এটা আসলে এইটাই যে আসলে আমাদের মানে এই আপেল ফলটাকে ইন্ডিকেট করছে। এটা একটা মানে ম্যাটাফরিক্যাল মানে গল্প, রিয়েলিটিতে বিষয়টা এমন না। এবং আম, নারীকে যে এটা দোষ দেওয়া হয়, এটাও ম্যাটাফরিক্যালি ট্রু। মানে যে আপনার ভিডিও অফ করেন, ইয়ে মানে নাসিমা রিমা আপা ভিডিও অফ করেন। ঠিক আছে। তো এই লেট কেন আমি তো কল দিতেছি আপনাকে। দ্রুত বসেন। তো আমাদের যে এই আদম হাওয়ার গল্পটা, এই আদম হাওয়ার গল্পের মূল বিষয়টাই হইলো যে এখানে গন্ধম ফল খাইছে। গন্ধম ফল আর কিছু না, এটা আপেল ফল। এই জন্যই আমাদের গলা টুটিটাকে অ্যাডামস আপেল বলে। এবং এই আপেল ফলটা এভাবে কেটে এই পিকচারটা দেওয়ার কারণ হলো এই যে বৃত্তগুলো আঁকা হয়েছে, বৃত্তগুলো দিয়ে টরাস ফিল্ড আঁকা হয়েছে। টরাস ফিল্ড আর আমাদের হার্টের ফিল্ড সেম। আমি যাচ্ছি, আগে পিকচারগুলো দেখাবো, একটু একটু করে পিকচারগুলো আপনারা দেখেন। সেম ফিল্ড, এটাই আমাদের পৃথিবী। ঠিক আছে, পৃথিবীও কিন্তু আপেলের মতো ডোনাট টাইপ। উপরের নিচে দুই পাশে চাপা থাকে আর সাইডে প্রস্থ থাকে। এই যে বৃত্তগুলো, এই বৃত্তগুলো দিয়ে আসলে কম্পাস কাটা দিয়ে আপনি এই বৃত্তগুলো আঁকতে পারবেন, তখন একটা টরাস ফিল্ড তৈরি হবে। সেম, এটাই হলো ইম্পর্টেন্ট। এই দেখেন আমাদের পৃথিবী, আবার পৃথিবী না, আমাদের চারপাশের যে অরাটা এবং আমাদের হার্টের যে অরাটা, সেটা কিন্তু আপেলের মতো। এই যে আপেল, এবং আমাদের হার্টের অরাটাও সেম। এটাকে টরাস বলে, এবং টরাস আকার ভিডিওটা দেখলে আপনি দেখতে পাবেন যে সেম এই টরাসটাই তৈরি হয়। যদিও আপনি কাগজের পেজে আঁকলে এরকম হুবহু থার্ড ডাইমেনশনে দেখাবে না, কিন্তু এটার শেপটা এরকম আসবে। এই কথাগুলো বলার কারণ হলো যে আপেল, আমাদের পৃথিবী এবং আমাদের যে অরা সেম। এবং আমাদের উত্তর মেরু দক্ষিণ মেরু দিয়ে হলু থাকে। তাহলে আমি ওই ভিডিওটা দেওয়ার কারণ হলো কেন টরাস আঁকা হইতেছে, টরাস ফাঁকা। এই যে দেখেন, এটা কিন্তু ফাঁকা। টরাস যখন আপনি আঁকবেন কোনো একটা জিনিসের সাইকেল এঁকে এঁকে, তখন এটা ফাঁকা হবে। তাহলে যদি ফাঁকা হয়, আমাদের হার্টের যে টরাস ফিল্ড এটাও ফাঁকা। আমাদের আহ, একটা ডিম বা একটা বৃত্তর ভিতরটা ফাঁকা থাকে। তো এটা ওয়ান কাইন্ড অফ বৃত্তই। তাহলে তাই যদি হয়, তো পৃথিবীও কিন্তু ভিতরে ফাঁকা। আমরা যেটা জানি পৃথিবী একদম এ মাথা থেকে ওই মাথা শুধু মাটি আর মাটি, না, এটা কারেক্ট না। অ্যাজ এভাব সো বিলো, যা উপরে তা নিচে, এই কথাটা আপনারা প্রায় শুনছেন। যা বাহিরে যা তাই ভিতরে। আমরা কি জানি, মাটির উপর থেকে যদি আমরা সূর্যের দিকে যাই, গ্যালাক্সি, গ্রহ, নক্ষত্র, সুপার ইউনিভার্স, লোকাল ইউনিভার্স, এগুলো হলো 12টা ডাইমেনশন। 12টা ডাইমেনশনের কথা আমি প্রায়ই বলতেছি। তো একইভাবে উপরের দিকে যদি 12টা ডাইমেনশন, তাহলে নিচের দিকে 12টা ডাইমেনশন থাকার কথা। একইভাবে পৃথিবীর সারফেস লেয়ার থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত 12টা ডাইমেনশন, এবং 12টা ডাইমেনশন ভিন্ন ভিন্ন হায়ার ডাইমেনশনাল এলিমেন্টরা বাস করে। এটা টুডো টুমুরো জানবেন। আর একইভাবে আমাদের বডির সারফেস পার্টটা হইলো
3 ডাইমেনশন। একইভাবে আমাদের ভিতরের কেন্দ্রের দিকে যত দিতে থাকবো তত আমি 12টা ডাইমেনশন পাবো। তার মানে পিণ্ড ব্রহ্মাণ্ড যেমন কথা সত্য, অ্যাজ অ্যাবাভ সো বিলো কথাটার মানে হলো এই, বাহিরে যা ভিতরে তা, যা উপরে তা নিচে। তাহলে আপনার বডির বাহির থেকে যদি গ্যালাক্সি পর্যন্ত যান, সুপার ইউনিভার্স পর্যন্ত যান, আপনি 12টা ডাইমেনশন পেতেছেন। একইভাবে বডি থেকে ভিতরের দিকে গেলেও 12টা ডাইমেনশন। আমাদের আজকের আলোচনা বিষয় এটা না, আজকের আলোচনা বিষয় হলো টরাস ফিল্ড। তো আমাদের যে অরা বলি সেটাও একটা টরাস ফিল্ড, পৃথিবী একটা টরাস ফিল্ড, এবং ইউনিভার্স, পুরো ইউনিভার্সটা একটা টরাস ফিল্ড। আমাদের হার্টের যে অরাটা একটা টরাস ফিল্ড। একইভাবে আমাদের যে বা নারী যে ডিম্বাণু, মানে নারী যে একটা ডিম্ব থেকে 2টা ডিম্ব, এটা তো আপনারা জানেন যে মানে শুক্রাণু ডিম্বাণু ভাগ হইতে থাকে, ডিভিশন হইতে থাকে। এই 2টা, এরপরের দিন 3টা, এরপরের দিন 4টা, এরকম 7টা ডিম্বাণু মিলেই আসলে সিড তৈরি, বীজ তৈরি, এরপরে 19টা মিলে ফ্লাওয়ার তৈরি। তাহলে এই যে যখনই 2টা হইতেছে, তখন এটাকে বলে বেসিকা পাইসিস বলে, এবং এই জিনিসটা দেখতে ভ্যাজাইনার মতো, জরায়ুর মতো এটা যাবে। এবং এই সিম্বলটাকে ইনফিনিটি সিম্বল বলে, ইনফিনিটি সিম্বল বলে। একইভাবে এখানেও এরকম একটা পিকচার দেওয়া আছে জরায়ুর ভিতরে, এবং এটা একটা ডিম্ব দেওয়া আছে, আপেল দেওয়া আছে, এবং দুই পাশে 2টা বিচি দেওয়া আছে। এবং এই যে সাপটা দেওয়া, এটা ইনফিনিটি সিম্বল। এটা যাবো আর একটু পরে, এই দিস ইজ দ্য ইনফিনিটি। ইনফিনিটি মানে অসীম। অসীম ইনফিনিটি সেম, এই জিনিসটাই ইনফিনিটি। এই যে 2টা বৃত্ত মিলে কিন্তু একটা অসীম তৈরি করছে। আবার আমার মনে বুঝাইতে পারছি জিনিসটা কি, যে ইনফিনিটিটা এখানেও আছে, ইনফিনিটি এখানেও আছে, অসীম সিম্বলটা আছে। এবং এই অসীম সিম্বলটা তৈরি হয়েছে কি দিয়ে? 2টা বৃত্ত দিয়ে। বৃত্ত 2টা না, একটা বৃত্তই, একটা সেলই কুশি কি বলে ডিম্ব, ওই 2টা সেলে মানে ডিম্বে ভাগ হয়, ডিভিশন হয়, 2টার পরে 4টা, 4টার পরে 8টা, এরকম সেল ডিভিশন মানে মানে ডিম্বাণু ডিভিশন হইতে থাকে। এখন এই জিনিসটা আমি কেন দেখাচ্ছি, কারণ এই দুই মানে হলো ডুয়ালিটি, নারী হইল দুইয়ের প্রতীক। এটা একইভাবে এই যে দেখেন পিরামিড, পিরামিডের সামনে কিন্তু স্পিং আছে। স্পিংস হইলো মানে শরীরটা হলো মানে শরীরটা হলো সিংহের মতো, মাথাটা হলো মানুষের মতো, স্পিংস, এবং এটা পিরামিডের সামনে। এবং দেখেন যে এই 2টা ডিম্ব দিয়ে কিন্তু করা হয়েছে। এই যে দেখেন একটা ডিম্ব, এখানে একটা ডিম্ব, একইভাবে বড়। তো এটার এই মেজারমেন্টটা এখানে কাজে লাগানো হয়েছে। একইভাবে এখানেও সেম, আমি ওইটা জিনিসটা দেখাইতে চাচ্ছি, যে এই যে আমাদের মানে টরাস ফিল্ড, একইভাবে পৃথিবী, এই যে পৃথিবী, এই যে একইভাবে প্রথম এই বৃত্তগুলো দিয়ে আমাদের চক্রগুলো, ওই যে প্রথম 7টা, একটা একটা 2টা থেকে 3টা 4টা 5টা 6টা, তারপর 19টা। একইভাবে এই বডিটা, আমি জাস্ট একবার ফিগারগুলো দেখাই নেই। একইভাবে যে কথাটা বলতেছিলাম যে 7টা দিয়ে আমাদের সিড তৈরি হয়, যেন 7 দিনে সৃষ্টি হয়েছে বলছে, হ্যাঁ। এই 7টা দিয়ে পরে 19টা হয়, এই 19টা মানে ডিম ভাঙতে থাকে আর গড়তে থাকে। এটা এই মুহূর্তে দেখাচ্ছি না। একইভাবে এটাই টরাস ফিল্ড, এটা আমাদের পৃথিবী। এই জন্য আমি ভিডিওটা দিছিলাম যে টরাসটা কিভাবে আঁকে। এই যে টরাসটা একটা স্পিয়ারের মতো, একটা গোলকের মতো, এটা আমাদের পৃথিবী দেখতে। একইভাবে এটাই আপেল, এটাই আমাদের হার্টে আছে। এবং এই জিনিসটা দেখতে কিসের মতো? ফাইয়ের মতো। এখান থেকে আমার মূল আলোচনাটা শুরু হবে। ফাই জিনিসটা কি? ফাইয়ের মান হলো গোল্ডেন রেশিও। এই যে টরাস লেখা আছে, এবং এই ফাই, ফাই তাহলে এই টরাস থেকে ফাই আসছে। এবং ফাই জিনিসটা কি? 1.618 গোল্ডেন রেশিও, যেটা আমাদের সৃষ্টির বডির সব জায়গায়, হাতে চোখে নাকে সব জায়গায় এই রেশিওটা মেনটেন করা হইতেছে। এখান থেকেই মনোযোগ দেন খুব ভালোভাবে। আচ্ছা, এটাতে পরে যাই, একদম প্রথমে যাই, ওগুলো দেখাইছি দেখাইছি। কিছুক্ষণ আগে আমি যেটা বললাম যে ডুয়ালিটি, এই যে এই যে ইনফিনিটি সিম্বলটা আমরা দেখাইছি, ভেজানাতে দেখাইছি, অন্যান্য জায়গায় দেখাইছি, যে ইনফিনিটি ডুয়ালিটি মানে কি? দ্বৈততা। দ্বৈততা জিনিসটা কি? নারী এবং পুরুষ, দিন এবং রাত, সত্য মিথ্যা, নেগেটিভ পজিটিভ, খুব ইম্পর্টেন্ট। তাহলে এই জিনিসটা, এই পাঁচটাকে নেগেটিভ বলতেছে, পজিটিভ বলতেছে, এই পাঁচটাকে নেগেটিভ বলতেছে। নেগেটিভ মানে নারী, পজিটিভ মানে পুরুষ। তাহলে এই যে ডুয়ালিটি, দ্বৈততা জিনিসটা আসলে দুইয়ের প্রতীক। দুই আসলে কিসের প্রতীক? ইনফিনিটির প্রতীক। নারীকে কি বলা হয়েছে? ডুয়ালিটি। এবং আচ্ছা, এটা একটু বলে রাখি, এটা হলো আমাদের পাই, এটা হলো ফাই, এটার একটা রিলেশন দেখানো আছে। 6কে 5 দিয়ে ভাগ করলে এবং ফাইয়ের যদি স্কোয়ার করা হয়, পায়ের মান পাওয়া যায়। পায়ের মান হলো 3.14। এই রিলেশনটা আমরা একটু পরে লাগবে।
এটাতে পরে আসি, এগুলোতে পরে আসি। তো পরে আসি। আচ্ছা, এখন থেকে এই এই স্লাইডটা আপনারা সবাই পাইছিলেন। এক হইল ইটারনাল, দুই হইল ওমেন। ওমেন মানে ডিভিশন, মানে ভাগ, ডুয়ালিটি। ডুয়ালিটি মানে পজিটিভ নেগেটিভ, কিছুক্ষণ আগে যেটা বলে আসছি, মানে নারী পুরুষ, পজিটিভ নেগেটিভ, সত্য মিথ্যা, রাত দিন। পৃথিবীর সৃষ্টিতেই সব কিছুতেই দুইটা পোলারিটি আছে, পোলারিটি। ডুয়ালিটি মানে পোলারিটি, উত্তর মেরু দক্ষিণ মেরু। ঠিক আছে? তাহলে কেন দুইকে এটা করা হয়েছে? দুই নারী সৃষ্টি করে, মানে ডিভিশন তৈরি করে। যেমন ইটার্নাল সুপার, মানে একদম সেন্ট্রাল ইউনিভার্স ছিল। তারপরে কালো দিয়ে, কালি দিয়ে, মানে মা কালী দিয়ে বেরিয়ে দেওয়া, তারপরে হলো 7টা সুপার ইউনিভার্স তৈরি হয়েছিল। তো এই ডুয়ালিটির কাজটা নারী করে। এবং ডুয়ালিটিকে কি দিয়ে প্রকাশ করা হয়েছে? ইনফিনিটি সিম্বল দিয়ে। এখন তিন, ক্রিয়েশন, ট্রিনিটি। ক্রিয়েশন জিনিসটা কি হয়? সৃষ্টি। দুই হইল ডুয়ালিটি, আধ্যাত্মিকতা এবং জাগতিকতা, দৃশ্য এবং অদৃশ্য, শরীর এবং আত্মা। এই হইল ডুয়ালিটি, পোলারিটি। আর এই তিন, ক্রিয়েশন, তিন মানে হইল 21। কি বলছিলাম? ট্রানজিশন, একটা ফেজ থেকে আরেকটা ফেজে যায়। আমাদের শৈশব কৈশোর থেকে পার হয়ে প্রাপ্তবয়স্ক 22 বছর বয়স, আর 21 বছর বয়সটা পর্যন্ত ধরা হয় শৈশব কৈশোর। 21 মানেই তিন। যার কারণে গল্প বলছিলাম, যে গতকাল ক্লাসে বলছিলাম যে একটা মুরগির ডিম তাপ দিতে হয় এক্সাক্ট 21 দিন, 20 দিলে দিলে হবে না। তার মানে কেন? সৃষ্টি, ক্রিয়েশন করতে হইলে আমার তিন লাগবে। সৃজনশীলতা, সৃজনশীলতা, ক্রিয়েশন, ট্রিনিটি, ত্রিবেণী। ঠিক আছে? ইরা, পিঙ্গলা, সুষুম্না, বাম নারী, ডান নারী এবং সুষুম্না নারী, এই কথাগুলো আমি বলে রাখতেছি, পরের স্লাইডে এটা লাগবে। তাহলে এখানে খেয়াল করেন, আমি বলতেছি এখানে ডুয়ালিটি, পজিটিভ এবং নেগেটিভ। আর এখানে বলতেছি কি? সৃষ্টি। সৃষ্টির কাজটা কে করে? নারী। কিন্তু নেগেটিভ পজিটিভকে ধরে রাখার কাজটা যে করে, অপোজিট পোলারিটিকে ধরে রাখার কাজটা যে করে, সেটা হলো তিন। কিংবা পুরুষ হইল লাইট, নারী হইল লাভ। লাইটকে বস্তুতে রূপান্তর করার জন্য যে গ্লোটা কাজ করে, সেটাকে বলে লাভ, ভালোবাসা। তো যদি আপনি আলুর ভিতরে ভালোবাসার ফ্রিকোয়েন্সি না ঢোকাইতে পারেন, তাহলে এটা সৃষ্টিতে যাবে না। তাহলে একইভাবে এই সৃজনশীলতার এই যে পোলারিটি, পজিটিভ এবং নেগেটিভ না থাকলে যেমন কারেন্ট উৎপাদিত হবে না, একইভাবে এই পজিটিভ এবং নেগেটিভকে ধরে রাখার কাজটা যে করে, সে করে থ্রি। এখন ধরেন পজিটিভকে পুরুষ, নেগেটিভকে নারী। তো নারী এবং পুরুষকে এই অপোজিট পোলারিটি সবসময় দেখবেন হাজব্যান্ড ওয়াইফ ভিতরে ঝগড়া, দুইটা দুই পোলারিটি, এই জন্য ডুয়ালিটি। ঠিক আছে? পোলারিটি। এখন এই পোলারিটিকে, এই ডুয়ালিটিকে ধরে রাখার জন্য একটা 3 নাম্বার জিনিস লাগে, সেটা কি? সন্তান। দেখেন, স্বামী, স্ত্রী এবং সন্তান, এই তিন। এই কারণে দেখেন স্বামী, স্ত্রী এবং সন্তান মিলে কিন্তু তিনজন। আর দুইজন মানে কি? নারী এবং পুরুষ, হাজব্যান্ড ওয়াইফ। এই সেই ডুয়ালিটি। হ্যাঁ। আচ্ছা। তো এই যে এই দুই পোলারিটিকে, পজিটিভ ও নেগেটিভকে ধরে রাখার কাজটা কে করে? সন্তান করে। মা, স্বামী এবং স্ত্রীকে ধরে রাখার, তারা কি করে? বন্ধনে আবদ্ধ হয়ে যায় এই সন্তানের কারণে। একইভাবে তিনের কাজটাই হলো এই বন্ধনটা তৈরি করে দেওয়া। অপোজিট পোলারিটির মাঝে বন্ধনের কাজটা কে করে? তিন। এখন আমি পরের স্লাইডে যাই। এই যে দেখেন, আমি এই কথাগুলি এখানে বলছি। দুই মানে সুখ এবং দুঃখ, নারী এবং পুরুষ। এই পোলারিটির, এই যে ইনফিনিটির এক পাশে নারী আর এক পাশে পুরুষ, ইনফিনিটির এক পাশে পজিটিভ, এক পাশে নেগেটিভ, ইনফিনিটির এক পাশে সুখ, এক পাশে দুঃখ। দুই মানে ডুয়ালিটি, মানে পোলারিটি। আমি এই কথাগুলো এখানে লিখছি, পজিটিভ নেগেটিভ, নারী পুরুষ, সুখ দুঃখ। সৃষ্টির সব কিছু দেখেন দুইটা, সত্য মিথ্যা, রাত দিন, নারী পুরুষ, পজিটিভ নেগেটিভ। 21, তিন মানে 21, ক্রিয়েশন, সৃষ্টি, ট্রান্সফরমেশন। এই গল্পগুলো আমি বলে ফেলছি। এখন আবার আমি আগের স্লাইডে যাই। এখানে শুধু একটু দেখে রাখেন √2 এবং √3 মানে কি। এখানেই সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা আমি বলবো এই এই লেকচারের, যে আমি গত ক্লাসে বলছি, যখনই কোনো সংখ্যাকে ভাগ করা হয়, এককে কোনো নাম্বার দিয়ে ভাগ করা হয়, তখন এটা কি হয়ে যায়? ইনভার্স হয়ে যায়, অবচেতনে চলে যায়।
এই যেমন একের তিন দিয়ে ভাগ করছি, একের চার দিয়ে, একের পাঁচ দিয়ে, এই নাম্বারগুলোকে আমি কি করছি, গত ক্লাসে মনে হয় এটা পাইছেন তো, যে এই নাম্বারগুলো এটা হলো চেতন, এটা হলো অবচেতন, এটা চেতন, এটা অবচেতন, শীর্ষাসন করাই দিছি, মানে জাস্ট উল্টাই দিছি, ইউ ইনভার্স, ইউনিভার্স, ইউনিভার্স মানে ইউ ইনভার্স। আমি যদি 3 হই তাহলে আমার ইউনিভার্স কি হবে, 1/3। আমি যদি, আমার নাম্বার যদি 4 হয় তাহলে এটার ইউনিভার্স কি হবে, মানে ইনভার্স, অবচেতনটা হবে 0.25। এবং এই নাম্বারগুলো হলো ফিক্সড নাম্বার, এগুলোতে কিন্তু আপ অ্যান্ড ডাউন নাই, মুভমেন্ট নাই। তাহলে এগুলো সব ম্যাটেরিয়াল, বস্তু। এখানে ইনফিনিটি অসীম পর্যন্ত গেছে তিনে, কিন্তু আপ অ্যান্ড ডাউন নাই, একমাত্র সাথেই আপ অ্যান্ড ডাউন আছে। এটাই হইল স্পিরিচুয়াল। এই কথাগুলো আমরা পাইছি। এখন এই কথাগুলো বলার অর্থ হলো প্রতিটা নাম্বারকে আমি কি করছি, ইনভার্স করছি, মানে অবচেতনের নিচে নেওয়ার পরে দেখতেছি সাথেই স্পিরিচুয়ালিটি আছে। এখন মজার বিষয় হলো, আমরা এইটুকু মেনে নিলাম, আমরা যখন ছোটোকালে 6, 7, 4, 5 অঙ্ক করি, আমরা সবাই 1, 2, 3, 4 শিখি, 1 থেকে 9 পর্যন্ত শিখি, আবার এগুলোকে ভাগ করাও শিখি। কেন শিখি আমরা জানি না, কিন্তু আমরা আজকে এসে জানলাম যে এই নাম্বারটাকে ইনভার্স করার অর্থ হলো এটাকে সাবকনসাসে নেওয়া, অবচেতনায় নেওয়া, তার মানে তাকে স্পিরিচুয়ালিটিতে নেওয়া, কিংবা এটাকে নাম্বারটাকে এনার্জিতে কনভার্ট করে দেয়। এই নাম্বারগুলো কি এনার্জি, আপ অ্যান্ড ডাউন হয়েছে, আর এগুলো কি পার্টিকেল, বস্তু, মুভমেন্ট নাই, স্থির। তাহলে এই হলো 5 পর্যন্ত হলো জাগতিক, এরপরে হলো আধ্যাত্মিকতা বা সাতই আধ্যাত্মিকতা। এখন তাইলে আমরা কিন্তু কোনোদিন প্রশ্ন করি নাই যে ঠিক আছে, 1/4 দিয়ে ভাগ করছি, 1/5 দিয়ে ভাগ করছি, কিন্তু ছোটকালে কখনোই প্রশ্ন করি না যে কেন আমি √2 এবং √3 ব্যবহার করি। আমি আমি জানি আপনাদের প্রত্যেকেরই একটা শখ দিতে পারছি, কেন আমি √2 ব্যবহার করব, কেন √3 করব, এটার ইউজুয়ালিটি কি? ঠিক আছে, আমি একের সাথে এক যোগ করলে 2 হবো, আমি 1, 3, 4, 5, এটা আমি প্র্যাকটিক্যালিটি দেখতেছি, কিংবা এই নাম্বারটার আমি প্র্যাকটিক্যালিটি দেখতেছি, যে আমি 1/3 দিয়ে ভাগ করবো, 1/4 দিয়ে ভাগ করবো, এটা ম্যাথমেটিক্সের প্রয়োজন আমরা করি, ঠিক আছে। বা এত ভাগের এত, 5/1, এটা আমরা বোঝার জন্য করি, যে আমি একটা জিনিসকে 5 টুকরা করলাম, 5 টুকরার একটা তো 1 ভাগ হইলো, এটা 5/1, 4, 7/1, এটা। কিন্তু এটার কি প্রয়োজনীয়তা, কেন আমি একটা জিনিসকে √ওভার করব, √3 করব? √ওভার মানে আমরা এটুকু জানি যে বর্গমূল, কোন একটা জিনিস বর্গ করলে এটার মূলের নাম্বারটা, যেমন সহজে বুঝি, যদি আমরা চার, চার কোত্থেকে পাইছি, 2-এর বর্গ করে, 2-এর বর্গ করলে আমরা 4 পাই। তাহলে 4-এর বর্গমূল কত, 2। আবার যদি আমরা 9 নিই, তা 9-এর বর্গমূলে কত, 3, 3, 3-এর বর্গ করলে আমরা 9 পাইতেছি, 16-র বর্গমূল কত, 4। মানে একটা জিনিসের ব্যাকের নাম্বারটা কত, এই নাম্বারটার বর্গ ডাবল করলে, মানে ডাবল না, এটার সাথে মানে এটার উপরে পাওয়ার 2 দিলে যে নাম্বারটা পাইতেছি, এটার বেজ নাম্বারটা কত, মূল নাম্বারটা কত। তাহলে 25, 5, 16, 4, 9, 3, এটা পাওয়া যেতেছে, কিন্তু 2-এর মূল নাম্বারটা কত? তাহলে হয়তো বলবেন যে ঠিক আছে, 1.4142, ঠিক আছে, এটা তাহলে মূল নাম্বার, সারা অংশ। একইভাবে 3-এর কত, 3-এর রুট নাম্বার হলো এটা। এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু এটার প্রয়োজনটা কি? কিছুক্ষণ আগে আমি যেটা বললাম, এই যে 2-এর সাথে এবার মিলান, 2 মানে হইলো সুখ দুঃখ, নারী পুরুষ, ক্লিয়ার? এখন এটা আপনাকে অবচেতনায় নিতেছে, কিন্তু পোলারিটিতে তো নিতেছে না। নেগেটিভ পজিটিভ কি, পোলারিটি। এই যে নারী পুরুষ, সুখ দুঃখ, যেখানে সুখ থাকবে সেখানে দুঃখ থাকবে, কারণ সাইকেল আকারে চলতেছে, যেখানে নারী থাকবে সেখানে পুরুষ থাকবে, যেখানে পজিটিভ থাকবে সেখানে নেগেটিভ থাকবে, নাহলে তো কারেন্ট তৈরি হইতেছে না, এখানে সন্তান উৎপাদিত হইতেছে না। দুঃখই যদি সারাদিন থাকে তাহলে তো আপনি সুখের কোনো স্বাদই পেলেন না। সারা জীবন সুখে থাকলে তো আপনার ভালো লাগবে না। সুখ দুঃখকে মানে ডোয়াল করে দিছে, পোলারিটি করে দিছে। এই পোলারিটির সাথে 2-এর সম্পর্ক। কিন্তু √2 করলে এই সুখ দুঃখের বেইজে কে আছে, যেমন 4-এর মূলে কে আছে, 2 আছে। তাহলে 2-এর এই যে সুখ দুঃখের মূলে কে আছে, এই নাম্বারটা। এখন বোঝা গেল? তাহলে এই √2 হয় সুখ নইলে দুঃখ, হয় নারী নইলে পুরুষ, হয় পজিটিভ নইলে নেগেটিভ। এই নাম্বারটার হইল কি, মানে 2-এর মূলে কে আছে এই নাম্বার, 3-এর মূলে কে এই নাম্বার, তাহলে মূলে কে এই পোলারিটি, তাহলে 2 মানে কি, পোলারিটি, পজিটিভ নেগেটিভ, এই পজিটিভ, এইটার এই পজিটিভ নেগেটিভের মূলে কে, বর্গমূল মানে মূলে কে। একইভাবে নারী 3 কিসের প্রতীক ছিল, ক্রিয়েশন। আমি কি বলছিলাম, সৃষ্টি। সৃষ্টি জিনিসটা কি, যে এই পোলারিটিটাকে, নেগেটিভ পজিটিভটাকে ধরে রাখার কাজটা কে করতেছে, নেগেটিভ পজিটিভকে এক জায়গায় ধরে রাখার, এই যে পজিটিভ নেগেটিভ এক জায়গায়, নাহলে তো নারী একদিকে ছুটে যেত, পুরুষ একদিকে ছুটে যেত, সে সংসারের যন্ত্রণা সহ্য করতো না। এই দুইজনের মাঝে একটা সন্তান চলে আসে, দিস ইজ দ্য থ্রি, স্বামী স্ত্রী, মা বাবা এবং সন্তান। এই থ্রি কি করে, সৃষ্টি করে, সন্তান সৃষ্টি হয়, ক্রিয়েশন হয়। এই সৃষ্টি
যখন হইলো, এই সৃষ্টিটা কি করে, এই দুইজনকে ধরে রাখে। তাহলে এই ধরে রাখার জিনিসটার ব্যাকগ্রাউন্ডে কে আছে, এটার মূলে কি, এই মূল জিনিসটা বের করা। আর আগেরটা হলো কি, এটাকে আমার অবচেতনায় কি আছে। আমি একটা জিনিস এখন বলি, যদি আমি যার একটু দেখাই অবচেতনা জিনিসটা কি। এই যে দিস ইজ দ্য অবচেতনা, আপনি যে অবচেতনা বলতেছি, এই যে চেতন মন আর অবচেতন মন, এটা হলো 95 ভাগ। আমরা যে বরফ দেখি, বরফের উপরের অংশটা কি, সাগরের উপরে বরফ দেখি, এই বরফের অংশটা ঠিক আছে, বরফটা হলো আমরা চেতন, আর এই অংশটা হলো অবচেতন। তাহলে আমি যে দুই দেখতেছি, দুইয়ের অবচেতনায় কি আছে, এটা আছে। সাত দেখতেছি, সাতের অবচেতনায় কে আছে, এই যে অবচেতনা মানে এই যে এটা, এই যে এটা আমি সাত দেখতেছি উপরের অংশটা, কিন্তু সাতের নিচে কে আছে এটা কিন্তু দেখা যায় না, অবচেতনা এটা রয়ে গেছে, এই তরঙ্গটা রয়ে গেছে। এটুকু আমরা বুঝলাম চেতন অবচেতন। কিন্তু এটা কি, এটা হলো ডুয়ালিটির মাঝে, পোলারিটির মাঝে, নেগেটিভ এবং পজিটিভের মাঝে যে একটা পিছনের যে শক্তিটা, চার্জ যে তৈরি হয়েছে, এটা দুই থেকে তৈরি হয়েছে। একইভাবে যে এই দুঃখ কষ্ট নারী পুরুষ তৈরি হয়েছে, এটার ব্যাকগ্রাউন্ডে কে, এটার মূলে কে, এই দুঃখ কষ্টের মূলে কে আছে, নারী এবং পুরুষের মূলে কে আছে, সেই নাম্বারটা। তাহলে এই জন্য দুই কিন্তু খুবই ইম্পর্টেন্ট নাম্বার, দুই। এবং দুই ডুয়ালিটি তৈরি করতেছে, এবং দুই নারীকে রিপ্রেজেন্ট করতেছে। এবং নারী কি করে, কখনো পুরুষও দেয়, সন্তান দেয়, কোনো ছেলে সন্তান দেয়, কখনো মেয়ে সন্তান দেয়, এবং সে সৃষ্টির তে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। এবং নারী দুঃখ এবং কষ্টের কারণ, এই জন্য কেন বলছে বুঝছেন, কেন আমরা স্বর্গ থেকে নারীর কারণে পতিত হয়েছে, এবং সে কি ফল খাইছে, গন্ধম ফল। এবং আমি কিছুক্ষণ পরে যেই আপেলে যাব, তখন এই জিনিসটা আরো রিলেট হবে। তো এখন এই কথাটাই বলছে, নারী পুরুষ তিন মানে হলো নারী এবং পুরুষকে দেখেন, নারী এবং পুরুষ কিন্তু সেপারেট ছিল, একদিকে একজন আছে পজিটিভ, একজন নেগেটিভ, কিন্তু তিন কি করতেছে, নারী এবং পুরুষের মাঝে সংযোগ করাই দিতেছে, সংযোগের ফলে সন্তান উৎপত্তি। একইভাবে ইরা এবং পিঙ্গলা এবং সুষুম্না, ইরা হইলো এই যে এখানেও কিন্তু দুইটা, এই যে পজিটিভ নেগেটিভ, এবং এখানেও ইরা, আমাদের পিঙ্গলা হইলো পজিটিভ, আর ইরা হইলো নেগেটিভ। ইরা মানে নারী, পিঙ্গলা হলো পিরা, পিঙ্গলা মানে আমাদের বাম নারী এবং ডান নারী, এটা হলো ডান নারী, এটা হলো আমরা বাম নারী, ডান নারী হলো পুরুষ, বাম নারী হলো নারী। তাহলে মেরুদণ্ডের ভিতর দিয়ে যেটা গেছে সুষুম্না, ঠিক আছে, এখন তিন। তাহলে এই দুইটাকে ধরে রাখার কাজটা কে করতেছে, সুষুম্না। কিভাবে ধরে রাখতেছে, কারণ আপনার মেরুদণ্ডটা যদি বডিটা যদি মেরুদণ্ডের উপরে না দাঁড়ায় থাকে, এই বডিটা থাকবে, একদলা মাংসপিণ্ড হয়ে যাবে। তাহলে দাঁড় করে রাখতেছে কে, সুষুম্না। এতে তিন নাম্বার কে, সুষুম্না। তাহলে আবার এই তিনটা জিনিসের ব্যাকগ্রাউন্ডে কে আছে, এটার মূলে কে আছে, বড় মূলে, সেই নাম্বারটা পাওয়া যাইতেছে। তাই এই কথাটা বলছি, ইন এসেন্স দিস ইজ দ্য আইডিয়া অফ দ্য কোর ক্রিয়েটিভ ফোর্স অফ দ্য ইনহারেটেন্ট ক্রিয়েটিভ ফোর্স। আমাদের তিনকে কি বলছিলাম, ক্রিয়েটিভ ফোর্স। ক্রিয়েটিভ ফোর্সের কোর ফোর্সটা কি, মানে এটার ব্যাকগ্রাউন্ডে মূলে কে, এটারে বলছে কোর ফোর্সটা কি, কোর ক্রিয়েটিভ ফোর্স। আমরা তো তিনকে ক্রিয়েটিভ ফোর্স বলছি, তাহলে ক্রিয়েটিভ ফোর্সের কোরে কে আছে। ধরেন একটা আম গাছ, আম গাছের কোর কি, তাহলে বীজটা। এখন দেখবেন ভিন্ন ভিন্ন গাছের আম কিন্তু ভিন্ন ভিন্ন হয়, কেন হয়, বীজের কারণে। তো এখন আপনি 10টা গাছের আম খাইলেন, বলবেন যে এই আমটা ভালো, ওই গাছের আমটা ভালো। এটার কারণটা কি, কারণ হইল এটার কোর, কোর মানে আপনি বীজ বলতে পারেন। একইভাবে রুট ওভার থ্রি হইল এই থ্রির বীজ কি, রুট ওভার টু হইল দুইয়ের বীজে কি। তাহলে আপনার জীবনে যে দুঃখ আসতেছে, কষ্ট আসতেছে, এই যে কখনো দুঃখ, কখনো কষ্ট, কখনো পজিটিভ, কখনো নেগেটিভ, এটার কারণে হইলে এটার পিছনে একটা বীজ আছে, সেই বীজটা খুঁজে বের করা। তাহলে এখন আমরা এটুকু বুঝলাম যে আসলে আমরা কেন ছোটকালে অঙ্ক করছি, যে কেন কোনো সংখ্যাকে এভাবে ভাগ করি, আর কেন রুট ওভার টু করি। এই যে দেখেন, রুট ওভার টু করছি, রুট ওভার থ্রি করছি, রুট ওভার ফাইভ করছি, রুট ওভার সেভেন করছি, রুট ওভার 15 করছি, রুট ওভার 13 করছি। 13, 33, আমাদের কষরকা কয়টা, 33টা। এখন মজার বিষয় হইলো, আমরা কি শিখলাম, দুই মানে ডুয়ালিটি, পাঁচ কিন্তু ঘুরে ফিরে আবার ডুয়ালিটিতে গেছে, সাত দেখেন ডুয়ালিটিতে গেছে। সাতকে ইনভার্স করলে, অবচেতনে নিলে কিন্তু আর এটা আসে না। কিন্তু যখনই আমরা রুট ওভার করতেছি, সে কিন্তু ডুয়ালিটিকে রিপ্রেজেন্ট করতেছে। কারণ আমরা কিছুক্ষণ আগে কি শিখলাম, এই যে এই স্কোয়ার রুট ওভার টু আসলে ডুয়ালিটিকে, এই যে পোলারিটিকে রিপ্রেজেন্ট করে, পজিটিভ নেগেটিভকে। তাহলে আমরা যত নাম্বারকে এরকম এই স্কোয়ার রুট করতেছি, মূলত সে কি দিতেছে আমাকে, এই ডুয়ালিটিকেই দিতেছে। ঠিক আছে, এই ডুয়ালিটি মানে, আবার আমি এই ডুয়ালিটিকে ধরে রাখার জন্য আমি রুট ওভার থ্রি ব্যবহার করতেছি। মূল কথা হলো যে এটা হলো বীজ, আর এটা হলো ডুয়ালিটি, পোলারিটি, পজিটিভ নেগেটিভকে এবং ধরে রাখার এই কাজটা করতেছে। তাহলে ফান্ডামেন্টাল বিষয়টা হলো এই যে, একটা হইলো আমার অবচেতনাকে বোঝানোর জন্য নিতেছে, এইভাবে আমরা একের দুইয়ের ভাগ করি অবচেতনে, আর এইটা হইলো আমার পোলারিটিকে রিপ্রেজেন্ট করে।
এই যে কোনো নাম্বারকে যখন আমি স্কোয়ার রুট করতেছি তখনই বুঝতে হবে বর্গমূল করতেছে আসলে এই নাম্বারটার ভিতরের পোলারিটিকে আমি চেক করতেছি। আশা করি এ পর্যন্ত বুঝতে পারছেন। ক্রিয়েটিভ অ্যাঙ্গেল, এই যে দেখেন রুট ওভার থ্রি হলো ক্রিয়েটিভ অপোজিট পোলারিটি, এই যে পজিটিভ এবং নেগেটিভকে ধরে রাখার কাজটা কে করে? রুট ওভার থ্রি। ঠিক আছে। আর রুট ওভার থ্রিটা হইলো কি একটা কোর ফোর্স, একদম বীজটা যে এই কারণে সৃষ্টি হয়েছে। যেহেতু তিন হলো ক্রিয়েশন, এই সৃষ্টির পিছনে শক্তিটাকে, এত বড় যে একটা আম গাছ তৈরি হয়েছে এটার পিছনে শক্তিটা কি ছিল? বীজ। তাহলে বীজটা হইলো খুঁজে বের করার জন্য আমরা কি করব? কোনো একটা সৃষ্টির ভিতরের বা ডুয়ালিটি পোলারিটি খুঁজে বের করার জন্য আমরা রুট ওভার করব। আর এটার অবচেতনায় কে আছে সেটা খুঁজে বের করার জন্য আমরা এভাবে ভাগ করব। এই পর্যন্ত যদি বুঝেন তারপরে ক্লাসগুলো আস্তে আস্তে সহজ হয়ে যাবে। এই যে চেতন মন অবচেতন মন, আমি বললাম যে আমাদের অবচেতনায় এই জিনিসটা থাকে। আচ্ছা, এগুলো লাগবে না। কই গেল? ও, আমি মনে হয় পিছনে চলে আসছি। আচ্ছা, এই যে দেখেন একইভাবে এই যে দুইটা বৃত্ত যেমন দেখাইছিলাম কিছুক্ষণ আগে, যে একটা ডিম আর একটা ডিম মিলে কি হইতেছে? ব্যাসিকা পাইসিস তৈরি করে, ভ্যাজাইনা তৈরি করে। এই জিনিসটাই আবার এখানে আপেলের আকারে দেখানো। আচ্ছা, এবার আমরা পাই ফাই এই নাম্বারগুলোতে একটু আসি। এখন এটা কি বলছিলাম? যে এই যে টরাসটা তৈরি হইতেছে, এই টরাসটা আসলে আমাদের এই ফাই। তাহলে এই পৃথিবীটা একটা ফাই এবং আপনার বডিটা একটা ফাই। কোথায় গেল? এই যে আপনার বডিটা একটা টরাস, পৃথিবী একটা টরাস, তাহলে আপনার বডিটা টোটালি একটা ফাই। ফাইয়ের মান 1.618, এটা আমরা জানি। ঠিক আছে। এই যে বেসিকা পাইছিস দুইটা ডিম মিলে এটা হয়েছে ইনফিনিটি হয়েছে, তার মানে টু। এই যে দেখেন একটা বৃত্ত দুইটা বৃত্ত, তার মানে টু। টু মানে আমাকে ইনফিনিটির দিকে নিয়ে যাচ্ছে, পজিটিভের দিকে যাচ্ছে, নেগেটিভ নিতে। তাহলে দুই কি করলো? আমাদের কিন্তু দুঃখ কষ্টের কারণ, এক পাশে দুঃখ এক পাশে সুখ, এক পাশে দিন এক পাশে রাত, এক পাশে পজিটিভ নেগেটিভ। তাহলে জীবন মানে কিন্তু এটা। তাহলে এই কাজটা কে করতেছে? নারী করতেছে, এই জন্য দোষটা নারীর গাড়ে চাপছে। আর এই যে আপেল খাওয়ার গল্পটা আর কিছুই না, নাথিং। এই সেই আপেল। তাহলে এই আপেলটা পোলারিটি তৈরি করছে। এখানে দেখেন একটা পজিটিভ সাইড একটা নেগেটিভ সাইড, এখানেও কিন্তু পোলারিটি। একইভাবে ফাই সিম্বলটার দিকে যদি আপনি তাকান, হ্যাঁ, এই যে ফাই সিম্বলটা কি করছে? এই পোলারিটির মাঝে দুইটা কিন্তু ভাগ করে দিছে। এই যে একটা পুল করে দিছে একটা পুল করে দিছে। তার মানে কি ফাইটা আসলে আপনাকে ডুয়ালিটির দিকে নিয়ে গেছে। এই যে টরাস ফিল্ডটা, এই টরাস ফিল্ডটাই কিন্তু আপেল। আপেলটা আসলে একটা ফাই। এই ফাইয়ের কারণে আপনার কি হয়েছে? দুইটা পোল তৈরি হয়েছে, একটা পজিটিভ নেগেটিভ। তো আসলে এটাকে গোল্ডেন নাম্বার বলছে এবং এই ফলটাই আমরা খাইছি, আর কিছু না। এখন দেখেন এই যে ফাইটা, এটার মান 1.618 এবং এই পায়ের মান আমরা জানি, পায়ের লেকচার আমি বারবারই দিতেছি, পায়ে একটা বৃত্তের পরিধিকে যদি আপনি ব্যাস দিয়ে ভাগ করেন তাহলে পাই পাওয়া যায়। এটার মান 3.14। এটা একটা ধ্রুবক। এই ধ্রুবক করতে আসছে, কোত্থেকে আসছে? আপেল থেকে আসছে। এবং এই ধ্রুবক হইলো বৃত্ত থেকে আসছে। এবং কেন বৃত্ত দেখাচ্ছি? তাহলে এই টরাস একটা বৃত্ত, এটা কিন্তু একটা বৃত্ত, কারণ আপনার যে মায়ের যে নারীর যে ডিম্বাণুগুলো, ডিমগুলো ভাগ হয়েই কিন্তু এত বড় বডিটা তৈরি করছে। একটা ভাগ হয়েছে, দুইটা হয়েছে, দুইটার পরে চারটা, আটটা, এইভাবে তৈরি হয়েছে, পুরো বডিটা তৈরি করছে। তাহলে এই এই ডিম্বগুলোর ডিম্বের পরিধিকে, যে কোনো একটা ডিম নেন, ডিমের একটা পরিধিকে যদি আপনি ব্যাস দিয়ে ভাগ করেন তাহলে কিন্তু আপনি পাই পাইতেছেন। আবার এটাই কি, এটাকে প্রেমের প্রতীক বলা হয়। এটা হলো গোল্ডেন রেশিও, গড ফ্রি, ঈশ্বর কণা, ঈশ্বর। এটা হলো প্রেম। আর ই হলো কাম। এই যে রেশিও তৈরি হয়েছে, এটার একটা রিলেশন আছে, তার মানে ঈশ্বর প্রেম অনুপাত করলে কাম। এবং এই নাম্বারটা, এখন প্রশ্ন হলো এই নাম্বারটাকে 528 কেন? এখন দেখেন 528-এর ম্যাজিকটা আমি দেখাই। এগুলো সব দেখছেন, আশা করি এগুলো সব বুঝছেন। আপেলের গল্প বুঝছেন, টরাসের গল্প বুঝছেন, এটা বুঝছেন। এই যে এটা আমি আবারও বলি, দুইটা বৃত্ত ভাগছে। এই যে বৃত্তটার যে কোনো একটা বৃত্ত মানে একটা ডিমের যদি আপনি পরিধিকে ব্যাস দিয়ে ভাগ করেন তাহলে আপনি পাই পাইতেছেন। ঠিক আছে, এই জন্য পাইটা আমি এখানে দেখাইলাম। পাই। একইভাবে এখানে
পোলারিটি তৈরি হয়েছে, একইভাবে এখানে ফাই তৈরি হয়েছে। ঠিক আছে, এখান থেকে আপেল এখানে ফাই তৈরি হয়েছে, তাহলে পাই ফাই এগুলো সব ইন্টারকানেক্টেড। এখন দেখেন এই 528 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। আমরা যে চক্রগুলো দেখাইছিলাম তখন 528 দেখাইছিলাম, মনে আছে কিনা আমি জানি না। এই যে 528 মনে আছে এই চক্রগুলো, একটা চক্র ছিল রুট চক্র, আমাদের সেক্স সেন্টার, তারপরে সোলার সেন্টার, এভাবে হার্ট চক্র, এভাবে চক্র থার্ড আই ক্রাউন চক্র। এবং এই চক্রটা কোনটা, 528 কোনটা, সান, ভেরি ইম্পর্টেন্ট। সান চক্রটার কত, সূর্য চক্রটা কত ছিল, 528। আবার এটা দেখতে, সূর্য দেখতে কেমন, বৃত্তাকার। সূর্য দেখতে কেমন, ডিমের মতো। সূর্য দেখতে কেমন, টরাসের মতো। তো এই চক্রটার মানটা এলো 528। কেন এটা এখানে আনা হলো, এটা হলো গড, এটা হলো প্রেম, এটা হলো কাম, এটা হলো লাইট। তাহলে সূর্য কি, লাইট। 528 লাইট কেন, কারণ আমি কি বলছিলাম, জীবন হলো লাভ, লাইট, লাইফ, গত ক্লাসে বলছিলাম। তাহলে কাম থাকবে, প্রেম থাকবে, গড থাকবে, লাইট থাকবে না। এই যে বলে রতি মতি জ্যোতি, পুরুষের বীর্য যখন কি, রতি, এই রতি আস্তে আস্তে কি হবে, উপরের দিকে উঠে লাইট হবে। তো এই লাইট, কাম, কাম আলোতে যাবে, এই যে কাম রতি, তারপরে এটা মতি থেকে জ্যোতি হবে, তারপরে প্রেম হবে, তারপরে গডে যাবেন। এই রেশিওটা, তার মানে কি, গণিতে যে ইঞ্জিনিয়ারিং বলেন যত জায়গায় এই এগুলিতে ব্যবহার হইতেছে, ফাইয়ের মান, পায়ের মান, ইয়ের মান। বইটা যদি একটা ছেলে পড়ে, সে যদি 10,000 অঙ্ক করে, আমি জানি না কতগুলো অঙ্ক করা হয়, এটার তো ক্যালকুলেশন নাই, সে হয়তো 8,000 অঙ্কই করে এইগুলোর উপরে, পাই ফাই ধ্রুবকের মানের উপরে। এই যে 7টা ধ্রুবকের কথা বলি, যে পাই ফাই ওমেগা আলফা গামা বিটা, এই ধ্রুবকগুলো দিয়ে তো করে। এবং সারেগামার আমি উদাহরণ দিছিলাম, যে সারেগামা কি হইতেছে, পাই, একের সাত দিয়ে ভাগ করাটাই তো পাই। একের যে কিছুক্ষণ আগে দেখাইলাম, যে একের সাত দিয়ে ভাগ করলে, একের সাত দিয়ে ভাগ করলে যে 3.147, এই যে এই পায়ের মান, সেই পাইটাই কিন্তু এটা। তাহলে যে সারে গামা পাদা নিসা সবই হলো এই পাই। এটা হলো গড, এটা হলো কাম, এটা হলো লাইট। আবার বলছিলাম কিছুক্ষণ আগে, বলছিলাম গত ক্লাসে বলছিলাম, লাইট আর লাভ। লাইট হইলো পুরুষ, আর এই মানুষ, আর পুরুষ, আর লাভ হইল নারী। এবং লাইটকে ধরে রাখার কাজটা কে করে, লাভ করে। তাহলে দেখেন গণিতে আর কিছুই না, গণিতে যে পিএইচডি নিতেছে, ইঞ্জিনিয়ারিং পড়তেছে, আর কিছু না, সে কিন্তু স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করতেছে। সে আপেলের গল্পই পড়তেছে, প্রেমের কথাই পড়তেছে, সে কামের কথাই পড়তেছে। তাহলে সাধু সন্ন্যাসীরা কি ভুল কিছু করতেছে? তাহলে এত ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, এত পিএইচডি টিএইচডি, আর কিছুই না, নাথিং, স্পিরিচুয়াল প্র্যাকটিসই চলতেছে। সে বুঝে না, এইটুকুই ফারাক। আসলে ওই কাম, প্রেম, লাভ, ফ্রিকোয়েন্সি, টরাস ফিল্ড, এগুলোর কাজই করতেছে। কিভাবে বৃত্তগুলো বোঝালাম, এই বৃত্তগুলো অজস্র বৃত্ত, একটার পর ভাঙতে 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 এত বড় বডিটা তৈরি হয়েছে। এগুলো ভিট্রুভিয়ান ম্যানের ক্লাসে যখন যাবেন তখন আরো বুঝবেন। আমি ওইদিকে যাই। আর এটা বুঝছেন, এটা বৃত্ত। এখন আরেকটু ডেপে যাই। এটা তো দেখাইলামই, এই যে ফাই কিভাবে আসছে, টরাস থেকে আসছে। এখন একইভাবে ফাই এবং পায়ের একটা রিলেশন আছে। এই